আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তা আমিও বানিয়ে ফেললাম শসার পিকেলস বা আচার। তো এখানে নিয়েছি শসা, রসুন, 2টা কাঁচামরিচ আর লেবু। এখন শসাগুলো একটা কাঁচের জারের মধ্যে দিয়ে দিব। এখানে দিয়ে দিব রসুন। তো এখন এখানে দিয়ে দিব রসুন, কাঁচামরিচ 2টা ভেঙে দিয়ে দিব। আর দিব হচ্ছে একটা শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি। তো শুকনো মরিচগুলো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব লেবু। লেবুটা ভালোভাবে চিপে রস দিয়ে দিব। আমি এখানে 2 ফালি লেবু নিয়েছিলাম। লেবুটা না দিলে কিন্তু টেস্ট ভালো হবে না। এখন এখানে দিয়ে দিব ভিনেগার। ভিনেগার দেওয়া হয়ে গেলে এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এখন দিব হচ্ছে লবণ। আমি 1 চা চামচ লবণ দিয়েছি আর 1 চা চামচ মতো চিনি। এখন ঢাকনাটা আটকে রুম টেম্পারেচারে রেখে পানিটা ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজে রেখে দিব। তো আমি 3 দিন পর এটা বের করেছি। তো এখন এটা খেয়ে দেখব। আসলে এটা খুবই টেস্টি হয়েছিল। বুঝতেই পারিনি এতটা টেস্টি হবে। আচারের মতো লেগেছিল, টক ঝাল মিষ্টি। আর শসাগুলো খুবই ক্রিস্পি ছিল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার